ছোটবেলায় মনে হতো সবার সাথে ভালো ব্যবহার করলে অন্যরা সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে। কাউকে কষ্ট না দিলে কেউ আমাকে কষ্ট দিবে না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝলাম পৃথিবী এত সহজ না। তুমি যত নরম হবে অন্যরা সবাই তোমাকে তত সহজ ভাববে। তোমার চুপ থাকা তারা দুর্বলতা মনে করবে। তাই এখন শিখে গেছি ভালো মানুষ হব, কিন্তু নিজের শান্তি এবং সম্মানের বিনিময়ে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? তো অনেক গরম পড়তেছে, মানে অতিরিক্ত গরম পড়তেছে। একটু বৃষ্টি হলে আর কি শান্তি লাগতো। প্রচুর গরম। আপনাদের কার কি এলাকায় কি এরকম অবস্থা অবশ্যই জানাবেন। আমাদের চট্টগ্রাম অঞ্চল অনেক গরম। তো আমি সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। আজকে একটু ফাস্টফুড খেয়েছি নাস্তা। এটা সকাল সকাল না, এটা 11টার দিকে আর কি। তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসলো, মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, রান্না করব। আমার আবার বাজার থেকে নিয়ে আসলে টাটকা ওই মাছটা রান্না করে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে, ফ্রেশ। তো আমি মাছটা কষিয়ে নিচ্ছি একটু মরিচ দিয়ে। আমি ইদানিং খুব মরিচ খাই। আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেশি মরিচ খাচ্ছ ইদানিং, উনি একটু মরিচ কম খায় আর কি। আমিও আগে কম খেতাম, ইদানিং একটু মরিচ বেশি খাচ্ছি। তো তারপরে রান্না করতেছি গরুর মাংস দিয়ে আলু। তো আমার রান্না বান্নাটা হয়ে গেছে। এদিকে গরুর মাংস দিয়ে আলু রান্না করলাম। তারপরে আসলে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না, রান্না করে যে এত গরম পড়ে। এদিকে পটল আর আলু দিয়ে ভাজি করেছি। তারপর এদিকে শসাও রান্না করেছি মাছের মাথা দিয়ে, আর মাছ রান্না করেছি। এই আর কি আমার রান্না বান্না আর কি। আর মাছ কয়েক পিস একদম ভুনা ভুনা করেছি, কিছু ঝোল করেছি, মানে যার যেরকম পছন্দ। তো আমার হাজব্যান্ড বছরের প্রথম মানে লিচু নিয়ে আসছে। খুবই মজার, লিচুগুলো মিষ্টি, লিচু খেতে ভালোই লাগে গরমের মধ্যে। আর আমও নিয়ে আসছে, আমগুলোও মিষ্টি, হিমসাগর। তো আমার তো আবার আম বেশি পছন্দ, মানে আমার আমের দিনে সবসময় আমি আমটাই বেশি খেতে পছন্দ করি, আর অন্যান্য ফ্রুটস এত পছন্দ করি না। তো ফ্রুটস খেয়ে নিলাম দুপুরের দিকে। তারপরের দিকে আমার শাশুড়ি পিঠা বানিয়েছে, পাক্কন পিঠা, খুবই সুন্দর হয়েছে। দেখেন, এটা আমাদের হলুদের অনুষ্ঠানে, আপনার বিয়ে বাড়িতে এই পিঠাটা মাস্ট বি নিতে হয়। মানে পিঠাটা খুব যত্ন সহকারে বানাতে হয়, মানে বানানোটা একটু কঠিন আছে। আমি মোটামুটি পারি, অত ভালো করে পারি না। আমার শাশুড়ি কিন্তু খুব ভালো পারে, উনি আমাকে বলছে শিখাই দিবে। বিড়ালকেও ভাত দিয়ে দিয়েছি, মানে ও আসছে একদম ক্ষুধার্ত অবস্থায়, ভাত খেয়ে একদম খুশি। তো আমি আসলে এখন ভাত আর পানি দিয়ে দিই, খেয়ে একদম ওরা খুশি হয়ে যায়। তো এদিকে আমার মেয়ের জন্য আমি নূপুর বানিয়েছি, রূপার আর কি, খুবই সুন্দর হয়েছে, শখ করে বানিয়েছি আর কি। আমার মেয়েও বলতেছে আম্মু বানিয়ে দাও। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন রূপার ভরি নাকি অনেক দাম বেড়ে গেল, আগে সস্তা ছিল, এখন কিন্তু অনেক দাম। স্বর্ণের ভরি দাম হয়ে গেছে, এখন রূপার ভরিও। তো আমি এদিকে বিরিয়ানি রান্না করেছি পরের দিন দুপুরে। তো বিরিয়ানিগুলো সার্ভ করে নিচ্ছি। শুক্রবারের দিন একটু বিরিয়ানি রান্না করলে ভালো হয়, যেহেতু বাচ্চারা খুশি হয়ে যায়, স্কুল বন্ধ থাকে, একটু ওরা বিরিয়ানি পছন্দ করে। ছেলে খায় না, মেয়ে পছন্দ করে। তো বানিয়ে নিলাম আর কি বিরিয়ানি। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।